হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে 15 থেকে 20,000 টাকা বাজেট রেঞ্জে মোট 5টি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ফোনগুলো নেওয়া ঠিক কেমন হবে এবং এই ফোনগুলো দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, মোটামুটি ভালো গেমিং করতে পারবেন। এবং এই ফোনগুলো আজকে আমাদের লিস্টে থাকার কারণ হচ্ছে এই ফোনগুলোর ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এখন পর্যন্ত আমরা অনেক ভালো পেয়েছি। সো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি মোটিভেটেড করবে ভিডিও তৈরি করতে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনেক দুর্দান্ত সব ভিডিও নিয়ে আসতে পারবো। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমাদের লিস্টে 5 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটি নিয়ে কথা বলার আগে প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি IPS LCD ফুল HD প্লাস একটি ডিসপ্লে, যে ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটেড। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88। ফোনটির মেইন ক্যামেরায় থাকছে 15 মেগাপিক্সেলের সেটআপ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং র্যাম থাকছে 8GB। এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। ফোনটিতে স্টোরেজ হিসেবে থাকছে 128GB। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটির বক্সে 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন 17,990 টাকায়। এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ডিসেন্ট লেভেলের গেমিং করতে পারবেন এবং নর্মাল ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটির অনেক ভালো। আমাদের লিস্টে 4 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 12 4G। এই ফোনটি নিয়ে কথা বলার আগে এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে প্রথমে কথা বলা যাক। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ফুল HD প্লাস একটি ডিসপ্লে, যে ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেটের। প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 685। মেন ক্যামেরায় থাকছে 15 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এই ফোনটিতে র্যাম থাকছে 6GB। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। ফোনটিতে স্টোরেজ হিসেবে থাকছে 128GB এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। ফোনটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটির বক্সে 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটি 4 নম্বর লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরা। এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, যেখান থেকে আপনি অবশ্যই অনেক ভালো কিছু পাবেন। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যে ক্যামেরাটি থেকে আপনারা দুর্দান্ত সব ছবি নিতে পারবেন এবং ভালো মানের ভিডিও রেকর্ড কিন্তু করতে পারবেন। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে Realme Narzo 50। এই ফোনটিতে 3 নাম্বার লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটি এখন পর্যন্ত ইউজার রিভিউ কিন্তু অনেক ভালো এবং এই ফোনটি দিয়ে আপনারা এই প্রাইস রেঞ্জে মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন এবং এই ফোনটির ক্যামেরা এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালো। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS ফুল HD প্লাস একটি ডিসপ্লে, যে ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেটের। প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G96। মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং র্যাম হিসাবে থাকছে 6GB র্যাম এবং এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং এই ফোনটিতে স্টোরেজ হিসাবে থাকছে 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা ফোনটির বক্সে 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি 19 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং মাঝে মাঝে 21,000 টাকাও এই ফোনটি হতে পারে। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে Redmi 11 Prime। এই ফোনটি নিয়ে কথা বলার আগে এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.58 ইঞ্চি একটি IPS LCD ফুল HD প্লাস ডিসপ্লে, যে ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99। মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। র্যাম থাকছে 6GB এবং এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। এই ফোনটিতে স্টোরেজ হিসেবে থাকছে 128GB এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা ফোনটির বক্সে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 17,000 টাকা। এই ফোনটি 2 নাম্বার লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটির প্রসেসর এবং এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির প্রসেসর কিন্তু একটি পাওয়ারফুল প্রসেসর এবং এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন এবং এই ফোনটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ক্যামেরা দিয়ে আপনারা দুর্দান্ত ছবি নিতে পারবেন।
আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে Realme 10। এই ফোনটি নিয়ে কথা বলার আগে প্রথমে এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি 90 হার্টজ রিফ্রেশ রেটের। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G99। মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। র্যাম থাকছে 6GB, র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। এই ফোনটিতে স্টোরেজ হিসেবে থাকছে 128GB এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। এই ফোনটিকে নাম্বার 1 লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা এবং এই ফোনটির প্রসেসর। এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেই ফোনটি সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়া, এখান থেকে আপনি দুর্দান্ত ডিসপ্লের পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটির ক্যামেরা থেকে আপনারা দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio G99, আমরা জানি এই ফোনটি কতটুকু পাওয়ারফুল একটি প্রসেসর। এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো লেভেলের গেমিং করতে পারবেন, সেই জন্য এই ফোনটিকে নাম্বার 1 লিস্টে রাখা হয়েছে। সো বন্ধুরা, এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি কোন ফোনটি নিচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতেন। ভিডিও জুড়ে আমি ছিলাম মেহেদি হাসান, আপনারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত জিরো কনসেপশন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।